जय जय राधा रमन हरे बोल, जय जय राधा रमन हरे बोल, जय जय राधा रमन हरे बोल, जय जय राधा हरे कृष्णा, जय श्री राम, बोलो सीता मैया की। तो আমরা এখন মহারাজ জনকের দরবারের দিকে এগিয়ে চলেছি, যেখানে সীতা দেবী ছোট থেকে বড় হয়েছেন এবং সেই সীতা দেবীর অমৃতময় দর্শন, সেই প্রাসাদের দর্শন আমরা করব এবং ভক্তবৃন্দরা আনন্দে আকুলিত হয়ে আছেন কখন সেই মন্দির আমরা দর্শন করব। খুব সুন্দর দরবার, এখনও সেই দরবার রয়েছে। সীতা দেবীর মন্দির অভিন্ন, রাম মন্দির এখানেও রয়েছে, সেই সীতা দেবীর মন্দির যেখানে মহারাজ জনক এখানে রাজত্ব করতেন সেই দরবারে। তো আমরা সেখানে এসে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন খুব মনোরম পরিবেশ। আজও সেই প্রাসাদ বিরাজিত রয়েছে। প্রভু রামচন্দ্র এখানে এসেছিলেন এবং এখানে এসে সীতা দেবীকে স্বয়ম্বর সভা থেকে তিনি নিয়ে গেছিলেন অযোধ্যা নগরীতে। এই সেই জনকপুরী ধাম, সেই জনকপুরী ধামে আজও আমরা সেই প্রাসাদ দর্শন করতে পাচ্ছি। মহারাজ জনকের যে প্রাসাদ এখনও রয়েছে, সেই পূর্বের যে প্রাসাদ, আর অমৃতময় দর্শন আমরা সকলে করছি। বহু দর্শনার্থীরা এসছেন, বহু দর্শনার্থীরা দর্শন করছেন, দেখতে পাচ্ছেন বহু ভিড় এবং দূর দূরান্ত থেকে সকলে এখানে দর্শন করতে আসেন। তো সকলকে আহ্বান করছি, আপনারাও আসুন এই জনকপুরী ধামে এই অমৃতময় দর্শন করার জন্য। হরে কৃষ্ণা, জয় শ্রীরাম। हरे कृष्णा, जय सीताराम लक्ष्मण हनुमान जी की जय, जनकपुरी की, जनक महाराज की जय। तो আমরা এখন উপস্থিত হয়ে গেছি জনকপুরীতে, জনক মহারাজের মহল আপনারা দেখতে পাচ্ছেন। এখানেই মহারাজ জনকের রাজধানী জনকপুরী। তিনি মিথিলার রাজা ছিলেন আর তিনি দ্বাদশ মহাজনের অন্যতম মহাজন। শ্রীমদ্ ভাগবতে ষষ্ঠ স্কন্ধে বর্ণনা করা রয়েছে। তো জনক মহারাজ অত্যন্ত ভাগ্যবান যে তিনি স্বয়ং লক্ষ্মী দেবী সীতা ঠাকুরের নাকি প্রাপ্ত হয়েছিলেন, তার সেবা করেছিলেন এবং তাকে ভগবানের হাতে অর্পণ করে সৌভাগ্য লাভ করেছিলেন। তো জনক মহারাজ আমরা দেখতে পাচ্ছি এখানে অত্যন্ত ভাগ্যবান, তার পত্নী সুনয়না দেবী অত্যন্ত ভাগ্যবান এবং জনক মহারাজ সেই সঙ্গে লক্ষ্মণজিকেও জামাতা রূপে লাভ করেছিলেন। তার ভাই, তার দুই কন্যা ছিল মান্ডবী এবং শ্রুতিকীর্তি, তাকেও সমর্পণ করেছিলেন ভরতকে এবং শত্রুঘ্নকে। এইভাবে সেই সময়ে রামায়ণের সুন্দরভাবে বর্ণনা রয়েছে যে জনকপুরী আনন্দে মুখর হয়ে গিয়েছিল। সকলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, সীতারাম সীতারাম সবাই উচ্চারণ করছে, ভগবানের নাম গুণগান কীর্তন করছে। জনক মহারাজ সেই আনন্দ উৎসবে অংশগ্রহণ করবার জন্য সমস্ত দেবতা, ব্রহ্মা শিব আদি সমস্ত দেবতাগণও এখানে উপস্থিত হয়েছিলেন। কেন না ভগবান শ্রীরামচন্দ্রের সীতা দেবীর সঙ্গে বিবাহ মহোৎসব। হরে কৃষ্ণ। তা আমরা এখন জনকপুরীতে উপস্থিত হয়ে গেছি। আমরা জনক মহারাজের মহল থেকে লাড্ডু প্রসাদ পেয়েছি আর জনক মহারাজের দরবারে এসে সীতারাম লক্ষ্মণকে ভোগ চড়িয়েছি প্রসাদ রূপে। আমরা এখন নিয়ে যাব। আমরা এখন আবার ফিরে যাচ্ছি ইস্কন পানিহাটির উদ্দেশ্যে। হরে কৃষ্ণ। আমরা ইস্কন পানিহাটি মন্দির থেকে এসেছি। আজ সীতা মায়ের আবির্ভাব তিথি, অতি পবিত্র দিন, অতি উত্তম দিন। ইস্কন পানিহাটি মন্দির থেকে আমরা এসেছি ভক্তরা সীতামাকে দর্শন করার জন্য। আমরা সীতার বিবাহ দর্শন করলাম। পানিহাটি মন্দিরে সমস্ত ভক্তরা
সমস্ত ভক্ত ভীষণ আনন্দ পাচ্ছে, ভীষণ আনন্দ উপভোগ করছে। তো আমরা এখানে এসে খুবই আনন্দ করছি। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কি অপূর্ব মন্দির, আমরা খুবই আনন্দিত। আর আমি ধন্যবাদ জানাই বারবার পানিহাটির ইস্কনের সকল সদস্যদের, যাদের জন্য আমরা এখানে আজ আসতে পেরেছি। তো খুব মজা করছি, খুব মজা করছি। এই ভক্ত সঙ্গ করে আমি খুব খুশি, খুব আনন্দ উপভোগ করি। আপনারা দয়া করে ঘরে বসে থাকবেন না, চলে আসুন। প্রত্যেক বছর আজ 9 বছর যাবত আমি একবারও ছাড়বো না, প্রত্যেক বছরই যাব। আর যতদিন বেঁচে থাকবো ততদিন এনাদের সঙ্গে আমি ধাম দর্শন করব। দয়া করে আপনারা আসুন, এই ভক্ত সঙ্গে এই ধাম দর্শন করে নিজেদের জীবনকে ধন্য করুন। হরে কৃষ্ণ। शिरोध और जनक हैं बीच वाले, ये रानी से रैना सीता जी गोद में लिए हैं पार्वती शंकर ने। ये पुष्पध्वज जी अंकल हैं, भाई हैं, उनकी पत्नी है सुदर्शना, बीच में गणपति। राजा जनक 2 भाई थे, तिब्बत से लेकर गंगा तक राजा जनक का राज था। जब मिथिला अकाल पर गया सूखा, दोनों भाई का विवाह शादी होने का बाद अब बरसाते नहीं होते थे तो कैसे जनता खाएंगे, अन्न नहीं बुझेगा। तो यहाँ से बैठक हुआ, उसमें पंडित जी और मंत्री गण सब बैठे हैं, कैसे बरसात होंगे। तो कहा हलेश्वर नाथ महादेव स्थापना कीजिए, अष्टावक्री जी, और वहीं से हल जोतेंगे। ये राम सीता भरत शत्रुघ्न लक्ष्मण जी, सीता जी मांडवी उर्मिला सुकृति हनुमान, अयोध्या से 4, यहाँ से 4। जय श्री राम, जय जानकी मैया, जय सिया राम। तो आज আমরা নেপালের জনকপুর জায়গাতে এসেছি। দ্যাট ইজ দ্য প্লেস, এই জায়গাটাতে যেখানে জানকী মাইয়া তার 3 জন বোন সুমিত্রা, মান্ডবী, উর্বশী তাদের জন্মস্থান এখানে। সামনে যে মেন মন্দির দেখছেন, আজকে জানকী মায়ের জন্মদিন। আজকের দিনে জনক রাজা যখন ওই রাজ্যে বৃষ্টি হচ্ছিল না, তখন উনি হলেশ্বর जय सीताराम, जय सीताराम लक्ष्मण हनुमान जी की, जय जनकपुरी की, जय जनक महाराज की, जय गौर प्रेमानंदे। এবং সেখানে আজকের দিনে এখানে এনে মারিমান হচ্ছে থাকার জায়গা বা ঘর। আর এই জনকপুরে এসেন উনি আজকে জন্মস্থান, ওনার এই জন্মদিন, আজ সীতা মায়ের জন্মদিন পালন করেন। আর আজকে এই শুভ দিন যেখানে জনক রাজা তার জানকী মাতার জন্মদিন এই পালন করেছে। আপনারা দেখছেন চারদিকে মহোৎসব লেগে আছে। এখানে এমন এমন মন্দির রয়েছে যেখানে শাহলাখ রয়েছে, শালগ্রাম শিলা রয়েছে। তারপরে একটা মন্দির রয়েছে যেখানে জনক মহারাজ রয়েছেন, তার 2 ভাই রয়েছে এবং পুরো পরিবারের বিগ্রহ আপনাদেরকে ওই একটু আগে দর্শন করলেন। আপনারা দেখছেন আজ পুরো জনকপুর কত সুন্দর জন্মতিথিতে উৎসবে মেতে রয়েছে। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। श्री राधा गिरधारी गिरधारी राधा गिरधारी, 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 श्री राधा। इधर राम सीते, इधर का राम, इधर का सीता, और दोनों खड़े हैं। ये सीता का सखी चंद्रकला और 4 शिला, इधर से लड़की वाले, इधर से लड़के वाले। लड़के वाले ने काले दाढ़ी वाले दशरथ जी महाराज, बीच का वशिष्ठ गुरु, इधर का विश्वामित्र जी। हाँ, इधर लड़की वाले ने वो सबसे पश्चिम वाले हैं जनक जी महाराज,
उसको बाजू में बैठे हुए हैं सुनैना माता। उसको बाद पोथी लिए हुए हैं सदानंद गुरु। ये जनक जी का छोटे भाई, सीता का चाचा चाची, कुशर ध्वज और सुदर्शना रानी। पीछे जो खड़े हैं ये जनक जी का लड़का और बहू। लड़के का नाम लक्ष्मी निधि, बहू को नाम श्री सिद्धि। ये जितने देखते हैं पिलर में सारे बाराती आए हुए, 33 कोटि देवता, सारे भाई सारे बहन का इसी जगह शादी हुई। शादी होने को बाद अपनी अपनी नीचे कमरे में बैठे हुए हैं राम सीता, भरत मांडवी, लक्ष्मण उर्मिला, शत्रुघ्न सुतकीर्ति। राधा गिरधारी श्री राधा 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 राधा गिरधारी गिरधारी राधा गिरधारी श्री राधा गिरधारी गिरधारी राधा गिरधारी श्री राधा गिरधारी गिरधारी राधा খুবই ভালো লেগেছে ইসকনের সাথে এসে। এখানে প্রসাদ সব কিছু খুব দারুণ, প্রভু মাতাজিরা খুবই ভালো সবাই। আর পাহাড়ে উঠলাম, খুবই ভালো লাগলো, একটুও ভয় লাগেনি পাহাড়ে জার্নিং করে। আর এখানে সবাই খুবই ভালো, খুবই ভালো। তো খুবই ভালো লেগেছে। তারপরে পশুপতিনাথ মন্দির দর্শন করলাম প্রভুদের সাথে, সেটাও আমার খুব ভালো লেগেছে। যাকে জিজ্ঞাসা করছি তারাই বলছে এত আনন্দ পেয়েছি, এত আনন্দ পেয়েছি যে বলে বোঝাতে পারবো না। আর সবথেকে বড় জিনিস আমরা পশুপতিনাথ, তারপরে ঝুলন্ত দোলনা ওগুলো ঘুরেছি। তারপরে পাহাড়ে উঠার একটা যে উপভোগ, মানে একবার ভয়ও লেগেছে, আবার অনেক সময় মানে আনন্দও পেয়েছি। তারপরে এখানকার ঝর্ণা, তারপরে এখানকার যে নদী, এগুলো খুব ভালো লেগেছে। আর এর ফটো আমরা কিছু কিছু ক্যাপচার করেছি, সবাই করেছে, শুধু আমরা নয় সবাই করেছে। আর এখানকার যে কিছু কিছু জিনিস বলতে, যেমন আমরা ওই গুপ্তেশ্বর মহাদেব যে দর্শন করেছি, ওখানকার যে দর্শন বা ওখানকার যে ঝর্ণাটা দর্শন করেছি, এইগুলো বলে কোনোদিনও বোঝাতে পারবো না বা কাউকে উপভোগও করাতে পারবো না। তারা যদি কোনোদিন না আসে এখানে, সেই জিনিসটা বুঝতেও পারবে না, সত্যি কথা বলছি।
ধন্যবাদ প্রভু। गिरधारी गिरधारी राधा गिरधारी श्री राधा 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 गिरधारी गिरधारी राधा गिरधारी। और यहाँ का जो प्रसाद भी था वो बहुत अच्छा था, बहुत सारे वैरायटी का था, तो बहुत अच्छा लगा खा के। और हम लोग इसके पहले भी बहुत सारे जगह में गए नेपाल में, बहुत मज़ा आया घूम के, बहुत सारा पहाड़ देखा, मतलब बहुत मज़ा आया देख के, वहाँ का व्यू बहुत अच्छा था। पिता जनक के पुत्री माता सीता के जन्म स्थान हुआ, उनके घर में भवन में गए, वहाँ दर्शन किया। आज माँ का जन्मदिन है, उस उपलक्ष्य में हम लोगों ने सब दर्शन किया और यहाँ अनुष्ठान हुआ हमारे पानीहाटी के तरफ से। सब आज 40 रकम का व्यंजन बना, उनके उपलक्ष्य में हम लोगों ने सब ने पाया और यहाँ हमने सबका दर्शन करके माँ का आशीर्वाद हम लोगों ने प्राप्त किया। राधा राधा गिरधारी राधा राधा गिरधारी। আমাদের ট্যুর ছাড়লে আমাদের কি ক্ষতি হচ্ছে কি লাভ হচ্ছে এগুলোর দিকে আমরা তাকাই না, শুধু প্রভুরা কবে ট্যুর করবে এইটার জন্য আমরা সারা বছর তাকিয়ে থাকি। আমার ভীষণ ভালো লাগে, ওদের ব্যবহার ভালো, ওদের চলাচরিত্র ভালো, ওদের খাওয়া দাওয়া ভালো, ওদের সব কিছু ভালো। ওদের মানে মানুষের সেবা যত্ন করার জন্য ওরা ভীষণ প্রাণ দেয়। ওদের এসব দেখলে আমাদের মায়া লাগে। সব কিছুতে ওরা ভীষণ সবাইকে একদম নিজেরভাবে মনে করে রেখে দেয়। ওদের সব কিছু ভালো, ব্যবহার ভালো, সব ভালো। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। হরে কৃষ্ণ। আমি এসছি আজকে বারাসাত থেকে। আমি আজকে ইসকন পানিহাটির এখানে ফার্স্ট টাইম এসেছি, তো আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। অ্যান্ড টু বি অনেস্ট এরা খুব ফ্রেন্ডলি, আমি যেটা দেখলাম আমার খুবই ভালো লাগলো। যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি, তো আমার মতে মনে হলো খাবারের ভ্যারাইটি অ্যান্ড দেন দ্য রুম যেগুলো দিয়েছে ওরা খুবই মানে কমফোর্টেবল অ্যান্ড খুবই সুইটেবল দিয়েছে। আমাদের কথা ভেবে কতটা কেয়ার করে এগুলো করা হয়েছে, আই এম রিয়েলি হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড। Youngsters are also here, so people who are planning to come out here won't ever get bored because people of different ages are out here. Arrangement is extremely good. Aged people are made to sit in the front seats of the buses, and the food is extremely tasty and it's freshly prepared. So it's amazing, rooms and everything. Faculty members are really helpful, they are cooperative as well. আমি এখানটা 4 বছর ধরে এই জার্নিটা করছি, প্রভুদের সাথে আসা। আমার অনেক রকমের অভিজ্ঞতা। আমার প্রথম বছর বৃন্দাবনে আমার মা পা ভেঙে গেছিলো, ওখানটায় প্রভুরা যেভাবে আমার মাকে সাহায্য করেছে সেটা অসাধারণ, বলে বোঝাতে পারবো না। তারপরের বছর থেকে বৃন্দাবনে পা ভেঙে যাওয়ার পরেও যেভাবে সাহায্য বা সহযোগিতা পেয়েছি আমরা প্রভুদের কাছ থেকে, তার পরের প্রতি বছর আমরা প্রভুদের মারফত আসি। আমি নন্দপ্রেয়সী যশোদা দেবী দাসী।
আমি পানিহাটির মাধ্যমে প্রায় 4-5 বছর ধরে আসছি। প্রথম বৃন্দাবনে এসে আমি পা ভেঙেছিলাম এবং সেখানে আমি যা প্রভুদের সেবা পেয়েছি আমি বলে বোঝাতে পারবো না। তারপরের বছর গেছি দ্বারকাতেও আমি প্রভুদের প্রচুরভাবে সাহায্য পেয়েছি এবং আমি এত ট্রিটমেন্ট পেয়েছি বা এত তাদের সেবা পেয়েছি বা এত তাদের খাবারের যত্নতা বা এরকম রান্নাও এত সুন্দর, খুব ভালো। আর তারপরের বছর বৃন্দাবন গেলাম, বৃন্দাবনে গিয়েও আমি খুব ভালো সেবা পেয়েছি। আমার মতো বয়সের লোককে যেনারা নিয়ে আসতে পারেন তিনারা নিশ্চয়ই কত মহান। তাদের জন্য আমার যে কি বলবো, আমি ভাষায় বোঝাতে পারছি না, এমন তাদের ট্রিটমেন্ট। আমার মতো 60-65 বছরের বৃদ্ধাকে নিয়ে আসা সমস্ত এই যে এই ট্যুরটা হলো নেপালে। এই নেপালে এই যে পাহাড়ে উঠা, এই পাহাড়ে উঠতে পারবো কিনা আমি প্রভুদের জিজ্ঞেস করতে বলে, আপনি পারবেন না কেন? আপনি নিশ্চয়ই পারবেন। সেই কষ্ট হয়েছে কিন্তু এত সুন্দরভাবে দেখলাম প্রতিটা জায়গায়। আমি এত যত্ন সহকারে প্রভুদের স্বেচ্ছায় অনেকে আমাকে পাহাড়ে কোলে করে তুলে নিয়ে গেছে, এত সুন্দরভাবে নিয়ে গেছে বা নিয়ে এসছে। সেই যে ওভারপুল এক পাহাড় থেকে আর এক পাহাড়ে সেই যে গেছি, সেই যে দোলনা পুল, সেই দোলনা পুলের কথায় আমি তো জীবনে ভুলতে পারবো না। বা প্রভুদের যে ইচ্ছা, যে কোনো একজন প্রভু দেখতে পাচ্ছেন মাথাজি তুলে ধরবো, হ্যাঁ, তারা তুলে নিয়ে একেবারে আমাকে ওইখানে কৈলাসের মন্দির, এখানে সাংমা, যাকে শিব বলা হয়, সাংমা শিব, উনার কাছে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আর আবার নিচে নামিয়েও নিয়ে এসছেন। এই যে আমি এটা কোনোদিন জীবনে ভুলবো না। আমার বয়স এখন 60-65, আমি এই বয়সে যে আসতে পারলাম, এইটা আমার পক্ষে যে কত কি করব, স্বর্গে যাওয়ার থেকেও মনে হয় আমি এইখানে স্বর্গ পেয়ে গেছি। তো পানিহাটিকে আমার নমস্কার। আমি পানিহাটির মধ্যে যখনই হবে, যতদিন থাকবো, বেঁচে থাকবো, মনে রাখবো এবং যতদিন পারবো আসবো। गिरधारी गिरधारी राधा गिरधारी श्री राधा गिरधारी गिरधारी राधा गिरधारी श्री राधा गिरधारी गिरधारी। আর এখানে আমাদের যারা প্রভুরা নিয়ে আসেন পানিহাটি থেকে, গোবিন্দানন্দন প্রভু, অমিত বিক্রম প্রভু, যাদব কৃষ্ণ প্রভু, কল্যাণ মিত্র মূর্তি কৃষ্ণ প্রভু, এদের অসাধারণ সেবা। এরা এই প্রোগ্রামটা করার আগে থেকে এদের খাওয়া ঘুম ঠিকমতো থাকে না, যে আমাদের কি করে সুন্দর পরিষেবাটা দেবে। এবং তারা সবসময় চেষ্টা করে, এত ভক্ত নিয়ে আসছে, সে ভক্তরা যেন সবসময় ভালো কিছু পায়, ভালো ঘর পায়, ভালো প্রসাদ পায়, ভালো ব্যবস্থা করার চেষ্টা করে। राधा गिरधारी गिरधारी राधा गिरधारी श्री राधा गिरधारी गिरधारी राधा गिरधारी श्री राधा 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 राधा गिरधारी। নেক্সট তো আমরা অনেক আনন্দ পেয়েছি। এখানে না আসলে বুঝতে পারবেন না এই আনন্দটা অন্যান্য আনন্দ থেকে কতটা ভিন্ন, সেটা আপনি এখানে আসলেই বুঝতে পারবেন। হরে কৃষ্ণ, প্রণাম, জয় শ্রী প্রভুপাদ, জয় গুরু মহারাজকে জয়। দেখুন এত প্রসাদ দিয়েছে, আজকে 30 আইটেম,
সেটা খেতে পারিনি, অলরেডি রুমে নিয়ে যাচ্ছি। মানে বুঝতে পারছেন পেটে জায়গা নেই, কতটা প্রসাদ পেলে একটা এত সুন্দর সুস্বাদু প্রসাদ আমি পেতে পারছি না। মানে এটা রুমে নিয়ে যাচ্ছি, বিকেলে খাবো। এত প্রসাদ, 30 আইটেম প্রসাদ, এটা কি সম্ভব খাওয়া? প্রথম এসে আমি যে আনন্দ পেলাম, হয়তো আমি আর যতদিন বেঁচে থাকবো এদের ছাড়তে পারবো কিনা জানি না। আর ভীষণ মানে গুছিয়ে অর্গানাইজ করে ওনারা করেছেন, আমাদের কোনো রকম কোনো অসুবিধা তো হয়নি। তাছাড়া আমাদের অনেক সুন্দরভাবে আমাদের এই ট্রিপটা মানে খুব ভালোভাবে করানো হয়েছে। আমার অনেক ভালো তো এই মহামায়া তিনি হচ্ছেন ভগবানের একদম নিষ্কপট দাস। মানে ভগবান যেটা বলেন সেটাই করেন, কোনো প্রকার কপটতা করেন না, বুঝতে পারছেন? আর হুবহু যেটা বলবেন সেটাই করবেন। তাই ভগবদ গীতাতে 7ম অধ্যায় 14 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্তয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। এই যে ত্রিগুণাত্মিকা মায়া থেকে কেউ মুক্ত হতে পারে না, দূরতিক্রমণীয়। কিন্তু কেউ যদি মাম এব মানে নিশ্চিত রূপে একমাত্র আমার চরণে শরণাগত হয়, তাহলে এতাং মায়া তরন্তিতে, এই মায়া থেকে আমি তাকে উদ্ধার করি। ভগবানের কৃপা ছাড়া কেউ এই মায়া থেকে মুক্ত করতে পারবে না, এমনকি শিব ব্রহ্মা পর্যন্ত নয়, অন্যান্য দেবতাদের কথা নেই। তো কেউ যদি শিব ব্রহ্মা এনাদের কাছে শরণাগত হয়, দেবদেবতার কাছে শরণাগত হয়, জড়জাগতিক যদি উদ্দেশ্য নিয়ে শরণাগত হয় জড়জাগতিক জিনিস পাবে, কিন্তু যারা ভক্তি প্রার্থনা করেন তাদেরকে সেইভাবে পরিচালনা করবেন, মুক্তির মার্গ শিক্ষা দেবেন। পরম বৈষ্ণব ঠাকুর, পরম বৈষ্ণবী হচ্ছেন মহামায়া দুর্গা দেবী, সতী দেবী। পরম বৈষ্ণব ঠাকুর হচ্ছেন মহাদেব। বৈষ্ণবানাং যথা শম্ভু, শ্রীমদ্ ভাগবতে 12 স্কন্ধে বর্ণনা করা হয়েছে। তো পরম বৈষ্ণব ঠাকুর তিনি ভক্তদের অত্যন্ত কৃপা করেন। তার কাছে যদি আমরা শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ প্রার্থনা করি, তিনি অবশ্যই তাকে সেই মার্গ যাওয়ার জন্য শিক্ষা দেন বা সাহায্য করেন। পদ্মপুরাণে বর্ণনা করা রয়েছে যে ভগবদ্গীতার অনেক মাহাত্ম্য বর্ণনা করেছে, এক একটা অধ্যায়ের মাহাত্ম্য রয়েছে, স্কন্দ পুরাণ রয়েছে। তো সেখানে একটা অধ্যায় এরকম বর্ণনা আছে যে সেই অধ্যায়টা পাঠ করলে শিব স্বয়ং তাকে রক্ষা করতে করতে নিয়ে যান। তো হোক, সেই গুহ্যেশ্বরী মন্দির পেরিয়ে ওখানে আপনারা দেখেছেন তো ভালো করে, প্রথমে আছে ওই গুহ্যেশ্বরী মানে গুহ্যর একটা চিহ্ন ওখানে রয়েছে,
তার পিছনে রয়েছে শিব, এক পাশে রয়েছে ভগবানের কচ্ছপ রূপ। সমুদ্র মন্থনের সময় ভগবান তিনি এই মন্দর পর্বতকে ধারণ করেছিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় লীলাবিলাস করছিলেন, তো নেপালে একটা মহা অসুর ছিল, ভগবান শ্রীকৃষ্ণ তাকে বধ করেছেন, করে তাঁরই কোনো সখাকে এখানকার রাজা করে দিয়েছেন, গোপাল। তো গোপাল অনেক ধরে রাজত্ব করার পরে আরেকটা কোনো সম্প্রদায় রাজত্ব করে অনেক বছর। তো কালের প্রভাবে তারাও চলে যান। তারপরে কিরাতরা রাজত্ব করে। তো কিরাত যখন রাজত্ব করে তখন তারা মহাদেব স্থাপন করে তার পুজো করেছিলেন। পশুপতিনাথের আগেও বলছে কিরাতেশ্বর আর কি প্রকট হয়েছে, এরকম ওখানকার জনশ্রুতি। তো যেহেতু কিরাতেরা বা কিরাতদের অধিপতি মহাদেবের স্থাপনা করে পুজো করেছিলেন, তাই মহাদেবের নাম হচ্ছে কিরাতেশ্বর। তা আমরা যখন যাচ্ছিলাম গুজ্জেশ্বরী মন্দিরে, তখন একটা নদী দেখেছিলাম। নদীটা এত পশুপতিনাথের ওখানে আছে, বাগমতী নদী। বলেন যে এটা গঙ্গা, এক গঙ্গার মতো পবিত্র। হ্যাঁ, এখন এই যে সতী দেবী সমস্ত শরীর ভগবান বিষ্ণু সুদর্শন চক্রের দ্বারা বিভিন্ন স্থানে স্থাপন করে দেন। তো মহাদেব সতীবিহীন তিনি ধ্যানস্থ হয়ে যান, সংসারের প্রতি সম্পূর্ণ একদম অনাসক্ত হয়ে বহুকাল তপস্যায় রত রয়েছেন মহাদেব। এদিকে সেই সতী দেবী ভগবানের ইচ্ছা অনুসারে হিমালয়ের কন্যা রূপে আবির্ভূত হন। হরে কৃষ্ণ। আমরা পানিহাটি ইস্কন মন্দির তরফ থেকে আমরা নেপাল ট্যুরে এসেছি। আমাদের সাথে আছে গোবিন্দানন্দ প্রভু, অমিত প্রভু, সমস্ত অনেক আরও ভক্তবৃন্দরা এসেছেন। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। আমরা ফার্স্ট সীতামারিতে গিয়েছিলাম এবং সীতামারি থেকে আমরা নেপালের পোগরায় গেলাম। আমাদের ভীষণ ভালো লাগলো। এখানে সব পুজো হচ্ছে, পাঠ করছে, সবাই হরিবোল বলছে আমাদের ঘরকে দেখে, এগুলো আমার খুব ভালো লেগেছে। এখানে মন্দিরগুলো, ওখানে দুটো মন্দির, এখানে একটা মন্দির, সীতামারির এখানে খুব ভালো লেগেছে। এখানে প্রভুদের সঙ্গে ঘুরে নৃত্য হয়েছে, কীর্তন হয়েছে, এখানে ক্লাস হয়েছে, খুব ভালো। তো আমরা এখানে এসেছি, ভক্তর সঙ্গে খুবই আনন্দ হচ্ছে। আর এখানে যে প্রসাদ পাচ্ছি, প্রসাদ এত রকম প্রসাদ যে খেয়ে আমরা শেষ করতে পারছি না। আবার প্রসাদের টাইম শেষ না হতে হতেই আবার পরের টাইমে আমরা ঠিক টাইম মতো প্রসাদ পেয়ে যাচ্ছি, সেটাই খুব আনন্দ হচ্ছে। আবার প্রভুরা আমাদের কীর্তন করছে, আমাদের নাচ হচ্ছে, তাতে খুব আনন্দিত হচ্ছে আমরা। এত বৈষ্ণবের সঙ্গে যে এত বৈষ্ণব সেবার যে আনন্দ এই ট্যুরের মাধ্যমে আমরা অনুভব করেছি, তা আজীবন আমাদের মনের মধ্যে গাঁথা হয়ে থাকবে। এ ট্যুর যে অত্যন্ত সুখকর এবং আনন্দদায়ক, এ ট্যুরে যারা না আসছে তাদের মতো। আমরা আজকে নেপাল ট্যুরে এসেছিলাম 10 তারিখে, আজকে আমরা ফিরে যাচ্ছি। हरे कृष्णा। ये हमारा नेपाल काठमांडू का ट्रिप था। पहले हम सीतामढ़ी गए, जहाँ पे हमने सीतामढ़ी ये सीता मैया का जन्म स्थान देखा। उसके बाद हम पोखरन गए, फिर काठमांडू गए, जहाँ पे हमने बहुत अच्छे से पशुपतिनाथ जी का दर्शन किया और अन्य विभिन्न स्थल भी गए। बहुत अच्छे से धार्मिक जगह के बारे में हमें अच्छे से एक्सप्लेन किया सारे प्रभु जी ने। কাঠমান্ডুতে সব থেকে যেটা আমার ভালো লেগেছে পশুপতিনাথ দর্শন, যেটা আমার সব থেকে
খুবই ভালো লেগেছে। আমি অনেক আশায় ছিলাম যে পশুপতিনাথের দর্শন করব, কিন্তু খুব সুন্দরভাবে প্রভুদের সাথে দর্শন হয়েছে। শ্রীপাদি গোবিন্দানন্দ প্রভু, অমিত বিক্রম প্রভুর সমস্ত টিমরা এত সুন্দরভাবে সহযোগিতা আমাদেরকে এত সুন্দরভাবে দর্শন করিয়েছেন, এত সুন্দরভাবে ব্যবস্থাপনা ওনারা দিয়েছেন, তাই ওনাদেরকে অনেক ধন্যবাদ। এবং সকল যারা এসেছে ট্রিপের সকলকেই অনেক সহযোগিতা করার জন্য ধন্যবাদ। অমিত বিক্রম প্রভু এবং গোবিন্দানন্দ প্রভুর নেতৃত্বে আমরা নেপাল ভ্রমণে 10 দিন বেরিয়েছি। আমরা এখন কাঠমান্ডু থেকে জনকপুরে যাচ্ছি। সকালবেলা আমরা যাত্রা আরম্ভ করেছি। বিভিন্ন পর্বত লঙ্ঘন করে আমরা এখানে উপস্থিত হয়েছি। সে কি আঁকা বাঁকা রাস্তা, উপর থেকে সমস্ত জায়গা দেখা যাচ্ছে। এখন সেই পাহাড় থেকে নেমে আমরা এখন বিশাল বড় জঙ্গলে এখানে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কেউ নেই, শুধু গাছপালা জঙ্গল। কাঠমান্ডু হয়ে আমরা এখন জনকপুরের উদ্দেশ্যে যাচ্ছি। তো জনকপুর যাওয়ার পথের রাস্তা অত্যন্ত দুর্গম। সেই দুর্গম পথকে অতিক্রম করে আমাদের সকল ভক্তরা মহা আনন্দে এই দুর্গম পথকে অতিক্রম করে আসছেন। এখন আমরা জনকপুরের কাছাকাছি এসে গেছি। আমাদের এই ট্যুরে আমরা এত বেশি আনন্দ পেলাম, ভীষণ। তারপরে আমরা গেলাম পোখরাতেও আমরা খুব ভীষণ আনন্দ পেলাম। ওখানে এত সুন্দর পাহাড়ি এলাকা, এত সুন্দর ঠান্ডা, এই ভীষণ গরমে এত ঠান্ডায় ওখানে আমরা বেশ 2 দিন ছিলাম। আর ওখানে রুমও খুব ভালো ছিল, খুব ভালো লেগেছে। জনকপুরে আমরা জনক মহল দেখলাম। কালকে আবার সীতার জন্মদিন ছিল, ভীষণ ওখানে আবির্ভাব দিবস, ওখানে খুব আনন্দ হই হুল্লোড়। আর আমাদের প্রসাদও খুব সুন্দর হয়েছে, এত সুন্দর প্রসাদ, সবাই প্রসাদ খেয়ে মানে আর কারো আর খেতে ইচ্ছা করলো না। সব এমন ইচ্ছা, মানে রাতে আর কেউ কিছু খাবোই না, রাতে এইরকম অবস্থা। আমাদের সব মাতাজিরা প্রভুরা সব একসাথে, আমরা বাসের মধ্যে সব ভজন কীর্তন করতে করতে পুরো জার্নিটা এত সুন্দর আনন্দ হয়েছে, কোনো কষ্ট হয়নি এতটা জার্নি। মানে সারাক্ষণই আমাদের ভজন কীর্তন বা বাসের মধ্যে চলেছে। তারপরে প্রসাদ, বিশেষ করে প্রসাদ একদম সুপার, সব কিছু মিলে সুপার, একদম 1 নম্বর। জয় শ্রীরাম। পোখরার বিভিন্ন স্থান দর্শন করেছি, লেক দর্শন করেছি, সেখানের পরিবেশ, অপূর্ব পরিবেশ একটা, খুব সুন্দরভাবে উপভোগ করেছি আমরা। এবং তারপর আমরা রাতে কাঠমান্ডুর উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। কাঠমান্ডুতে সবথেকে যেটা আমার ভালো লেগেছে পশুপতিনাথ দর্শন, যেটা আমার সবথেকে খুবই ভালো লেগেছে। আমি অনেক আশায় ছিলাম যে পশুপতিনাথের দর্শন করব, কিন্তু খুব সুন্দরভাবে প্রভুদের সাথে দর্শন হয়েছে। শ্রীপাদি গোবিন্দানন্দ প্রভু, অমিত বিক্রম প্রভুর সমস্ত টিমরা এত সুন্দরভাবে সহযোগিতা আমাদেরকে এত সুন্দরভাবে দর্শন করিয়েছেন, এত সুন্দরভাবে ব্যবস্থাপনা ওনারা দিয়েছেন, তাই ওনাদেরকে অনেক ধন্যবাদ। এবং जय राधा माधव जय कुंज बिहारी, जय राधा माधव जय कुंज बिहारी, जय राधा माधव जय कुंज बिहारी।